ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 11 তোমাদের রেগুলার যে সমস্ত ক্লাসগুলো প্রোভাইড করা হচ্ছে, তো সেই সমস্ত ক্লাস অলরেডি তোমাদের যে নিউ সিলেবাস ফার্স্ট সেমিস্টারের সে সমস্ত টেক্সট থেকে শুরু করে সমস্ত গ্রামার স্টেপ বাই স্টেপ প্রোভাইড করা হচ্ছে। অলরেডি আমরা সমস্ত কবিতা করে দিয়েছি। টেক্সট ফার্স্ট টেক্সট যেটা রয়েছে অ্যাস্ট্রোলজি কমপ্লিট হয়ে গেছে। যেমনটা তোমাদের বলেছিলাম যে আমার যেহেতু আমি তোমাদের ভিডিও প্রোভাইড করেছিলাম, হয়তো রিচ ডাউন, সেই কারণে সকাল কাছে পৌঁছয়নি। বিষয়টা হচ্ছে আমার হাত তো ভেঙে গিয়েছিল, তো সেই হ্যান্ড ফ্র্যাকচারের জন্য আমি ক্লাস প্রায় 13 ডেজ আমি প্রোভাইড করতে পারিনি। তো আজ থেকে রেগুলার ক্লাস আসবে। আজকে তোমাদের যে ফার্স্ট চ্যাপ্টার রয়েছে তোমাদের ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের অ্যান অ্যাস্ট্রোলজার ডে, সেখান থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ রয়েছে, বইটা তোমরা দেখতে পাচ্ছ, এইচএস গ্রামার কোশ্চেন বাঞ্চ ক্লাস 11 অর্থাৎ ডাপান দত্তের যে বই রয়েছে সেই বইয়ের থেকেই যে গুরুত্বপূর্ণ কোশ্চেন, এখানে প্রচুর এমসিকিউ রয়েছে। যেহেতু ফার্স্ট সেমিস্টার তোমাদের এমসিকিউ প্যাটার্ন, সেই কারণে কিন্তু সমস্ত গুরুত্বপূর্ণ এমসিকিউ পার্টে কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং সেটাই তোমাদের সলিউশনে প্রোভাইড করে দিচ্ছি। আমি তোমাদের আগেও কথা দিয়েছিলাম যে সমস্ত রকমের ভাবে তোমাদেরকে আমি সলিউশন প্রোভাইড করব, তো আজকে আমি সেটা চেষ্টা করছি স্টেপ বাই স্টেপ সমস্ত টপিক ধরে প্রোভাইড করে দেওয়ার। ফার্স্ট কোশ্চেন দেখো, ফার্স্ট কোশ্চেন কি রয়েছে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছ। অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ রিটেন বাই, অ্যাস্ট্রোলজার কে লিখেছেন, অর্থাৎ কার লেখা, অবশ্যই তোমার খেয়াল রাখবে আর কে নারায়ণ লেখা। ওনার পুরো নাম কি, তার পরের কোশ্চেন রয়েছে ফুল নেম অফ আর কে নারায়ণ। ওনার পুরো নাম হচ্ছে ঋষিপুরম কৃষ্ণস্বামী আইয়ার নারায়ণ স্বামী। এখানে আইটা কাটা পড়ে গেছে, লাস্টে যে এম এর পরে আই ছিল, তো অবশ্যই ডি এর দাগ সঠিক আনসার হয়ে যাবে। নেক্সট, আর কে নারায়ণ ওয়াজ বর্ন ইন দ্য ইয়ার, তিনি কবে জন্মগ্রহণ করেছিলেন, তো অবশ্যই খেয়াল রাখবে 1906 সালে উনি কিন্তু জন্মগ্রহণ করছেন। নেক্সট কোশ্চেন দেখতে পাচ্ছ, হুইচ অন অ্যামং দ্য বুকস ইজ নট রিটেন বাই আর কে নারায়ণ। এখানে যে বইগুলো রয়েছে তার মধ্যে কোনটি আর কে নারায়ণ লেখা নয়। মালগুই ডেস, অবশ্যই আর কে নারায়ণ লেখা। আনটাচেবল, এটা হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা, তো অবশ্যই এটি নয়। সামি অ্যান্ড ফ্রেন্ড, এটি লেখা। দ্য গাইডও কিন্তু আর কে নারায়ণ লেখা। তো এখানে একটি মাত্র বই আনটাচেবল, যেটি হচ্ছে মুল্ক রাজ আনন্দের লেখা, সো এটি হচ্ছে সঠিক আনসার হবে এই কোশ্চেন অনুযায়ী। নেক্সট, অ্যান অ্যাস্ট্রোলজার ডে ওয়াজ পাবলিশড ইন, এই অ্যাস্ট্রোলজার ডে কোন বা কোথায় পাবলিশড হয়েছিল, কোন স্টোরি কালেকশনের মধ্যে, তো অবশ্যই খেয়াল রাখবে মালগুই ডেসে পাবলিশড হয়েছিল। কত সালে পাবলিশড হয়েছিল, খেয়াল রাখবে 1947 সালে। নেক্সট পেজে আমরা চলে আসি। 7 নম্বর কোশ্চেন অনেক স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ। 7 নম্বর কোশ্চেন এখানে রয়েছে, অ্যান অ্যাস্ট্রোলজার ডে, অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে ইস দ্য স্টোরি ইজ ন্যারেটেড বাই, এই যে স্টোরিটা এটাকে বর্ণনা করছেন কোন পার্সন, অবশ্যই আমরা আই পাইনি, আই থাকলে ফার্স্ট পার্সন হতো, অথর তো নিজে বর্ণনা করছেন না, সো অবশ্যই এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একটা থার্ড পার্সনের ন্যারেটিভ করছেন, যিনি তা 3 নম্বর ব্যক্তিত্ব, তিনি কিন্তু দুজনের যে সমস্ত ক্যারেক্টারগুলি আছে ক্যারেক্টারগুলিকে উপস্থাপন করে দিচ্ছেন। নেক্সট, হু ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য ট্রায়ো নোবেলিস্ট, তো দেখো এখানে আমাদের ইন্ডিয়ান যে নোবেলিস্টগুলো রয়েছে, তো সেই সময়কার যেমন বললাম মুল্ক রাজ আনন্দের লেখা আনটাচেবল, রাজা রায়ের লেখা কান্তাফোড়া, আর কে নারায়ণ লেখা সামি অ্যান্ড ফ্রেন্ডস, এই সমস্ত সেই সময় কিন্তু যে ট্রাই নোবেলিস্ট তারা পড়ছেন। তো এখানে 9 যিনি সেটা হচ্ছে রাস্কিন বন্ড, তো এখানে সঠিক আনসার হয়ে যাবে কিন্তু রাস্কিন বন্ড। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার পাংচুয়ালি ওপেন্ড হিজ ব্যাগ, এবার আমরা টেক্সটে চলে আসলাম। পাংচুয়ালি ওপেন হিজ ব্যাগ, তিনি কখন ওনার সেই ব্যাগটি ওপেন করতেন, তো অবশ্যই খেয়াল রাখবে মিড ডে ইজ দ্য কারেক্ট আনসার, মধ্যাহ্নের সময় উনি কিন্তু এসে ওনার বিজনেসটা স্টার্ট করতেন বাজারে এসে। দ্য প্রফেশনাল ইকুইপমেন্ট দ্য অ্যাস্ট্রোলজার ইউজড, যে সমস্ত প্রফেশনাল ইকুইপমেন্ট তিনি ইউজ করতেন, তার মধ্যে যে অপশানগুলো এখানে রয়েছে তার মধ্যে কোনটা সঠিক অপশান, তার হিউম্যান স্কুল রয়েছে, ক্রিস্টাল বল রয়েছে, কাউডি সেলস রয়েছে, ট্যারট কার্ড রয়েছে, তো সঠিক আনসার এখানে হয়ে যাবে কাউডি সেল, যে কড়িগুলো ছিল, কড়ি কটা ছিল, পরের কোশ্চেন আছে হাউ ম্যানি কাউডি সেলস ওয়্যার দেয়ার, সেখানে কটি ছিল, তো 1 ডজন ছিল, দ্যাট মিনস 12টি কিন্তু ছিল। এইরকমভাবেই করে যাবে। আমি দেখো আনসার বলে দেওয়ার চেষ্টা করবো, কারণ অনেকটাই আছে টোটাল, যেহেতু প্র্যাকটিস করছি তোমরা খাতায় নোট ডাউন করে নিতে পারো, সব বই তো কেনা পসিবল না, সো অবশ্যই তোমরা খাতায় নোট ডাউন করতে পারো, বারবার ক্লাসটা দেখতে পারো, যাতে তোমরা এই সমস্ত এমসিকিউর সঙ্গে কিন্তু পরিচিত হতে পারো টেক্সট পড়ার পর, দেখবে অবশ্যই। অন আ স্কোয়ার পিস অফ ক্লথস দেয়ার ওয়াজ, তাহলে যে চৌকাকৃতি যে কাপড়টা ছিল, কাপড়ের টুকরো, সেই টুকরোর মধ্যে কী ছিল, তো সেখানে অবশ্যই খেয়াল রাখবে মিস্টিক চার্ট ছিল, তো অবশ্যই দিয়ে দেখি যা কারেক্ট আনসার। নেক্সট, দ্য মিস্টিক চার্ট অন দ্য স্কোয়ার পিস অফ ক্লথ ওয়্যার, এবং যে মিস্টিক চার্ট ছিল সেই কাপড়ের টুকরোর ওপরে চৌকো আকৃতি বা বর্গাকার যে কাপড় ছিল তার যে ছিল, তো সেটা কেমন ছিল, সেটা অবস্কিওর ছিল, অবস্কিওর সেখানে আমরা দেখতে পাচ্ছি, সেটা কিন্তু অস্পষ্ট বা নট ক্লিয়ার, তার থেকে ডিফিকাল্ট টু আন্ডারস্ট্যান্ড অ্যাকচুয়ালি সিনোনিম।
নেক্সট যেটা রয়েছে, দ্য পলমাইরা রাইটিং হ্যাজ ওয়াচ ইন, তাহলে এখানে খেয়াল রাখতে হবে। তো অবশ্যই এখানে সঠিক আনসার হয়ে যাবে হচ্ছে বান্ডেল, একগুচ্ছ ছিল সেটি। তারপর নেক্সট কোশ্চেন, দ্য আইস অফ দ্য অ্যাস্ট্রোলজার স্পার্কেল উইথ, যে অ্যাস্ট্রোলজার যে আইসটা সেটা স্পার্কেল, অ্যাকচুয়ালি ওটা ব্রাইটনেস ছিল, চকচক করছিল কেমন, এবং সেখান থেকে কেমন যে তেজ বা গ্লেজটা কেমন আসছিল, তো অবশ্যই খেয়াল রাখতে হবে ওটা। আর শার্প অ্যাবনর্মাল গ্লিম, তীক্ষ্ণ একটা অস্বাভাবিক একটা আলোর ছড়া বলতে পারো, এরকম কিন্তু তার চোখ থেকে বেরিয়ে আসছিল, ঠিক আছে। তারপর নেক্সট, খুব হেল্পফুল হবে ক্লাসটা, অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করবে। তারপরে দেখো অনেক কোশ্চেন এখানে রয়েছে, সুবিধার্থে আমি জাস্ট একটু জুম করে নিচ্ছি। দ্য সিম্পল কাস্টমার অফ দ্য অ্যাস্ট্রোলজার টুক দ্য সাব অ্যাবনর্মাল গ্লিম অফ হিজ আইস, তার এই যে তার যে সাব অ্যাবনর্মাল গ্লিমস তার চোখের, সেটা তার যে সিম্পল সাধারণ যে সমস্ত খদ্দের যেগুলো ছিল তারা কীভাবে নিত সেগুলোকে, তো অবশ্যই তারা এটাকে মনে করতো একটা দৈবিক আলো হিসেবে, বা সেটা প্রফেটিক লাইট হিসেবে নিত তারা। তো যেটাকে ভবিষ্যৎবাণী করতে পারে, প্রেডিক্টিভ করতে পারে, যেটাকে অ্যাকচুয়ালি প্রেডিক্টিভ বলা হতে পারে, তো সেটাই তারা কিন্তু মনে করতো। নেক্সট, সিইং দ্য অ্যাস্ট্রোলজার স্পার্কিং আইস হিজ কাস্টমার ফেল্ট, এবং সেইটা দেখার পরে তার চোখের দৃষ্টিটা দেখার পরে যে কাস্টমার, তাদের সিম্পল কাস্টমার, তারা কিন্তু ফিল কমফর্টেড, তারা কিন্তু স্বস্তি অনুভব করতো। নেক্সট, অ্যাস্ট্রোলজার প্রফেশনাল ইকুইপমেন্ট ডিড নট ইনক্লুড, তাহলে এখানে যেগুলো রয়েছে এই সবগুলো কিন্তু ছিল, তার মধ্যে কোন একটা এখানে অপশানে থাকবে না যেটা ছিল না, তো অবশ্যই কী কী ছিল, কাউরি সেল ছিল, মিস্টিক চার্ট তো অবশ্যই ছিল, আর ডায়েরি ছিল না, নোট ছিল একটা, তাই না, তো এটা খেয়াল রাখবে, নোটবুক ছিল। অ্যাস্ট্রোলজার ফরহেড ওয়াচ রেসপ্লেন্ডেড উইথ, তাহলে এই অ্যাস্ট্রোলজার যে কপালটা, সেটা যেটাকে আমরা বলছি খুবই অতি উজ্জ্বল আর কি, সেটা কি, সেটা তোমার কিসের মাধ্যমে ছিল, কীরকম ছিল সেটা আর কি। তো অবশ্যই সেখানে কি কি ছিল, আমাদের ওনার যে ফোরহেড কপালে সেখানে ছিল সেকেন্ড অ্যাশ ছিল, এবং ভার্মিলিয়ান ছিল, পবিত্র ছাই এবং সিন্দুর ছিল সেখানে। নেক্সট, অ্যাস্ট্রোলজার্স আইস সার্চিং ফর, এবার অ্যাস্ট্রোলজার আইস যেটাকে ওনার কাস্টমাররা মনে করছেন প্রফিটিক আইস হিসাবে, প্রফিটিক যে ফিউচারের যে ভবিষ্যৎবাণী বা দৈবিক শক্তি হিসাবে বিবেচনা করছেন, সেই অ্যাকচুয়ালি সেই আইসটা অ্যাকচুয়ালি কী খুঁজছে, সার্চিং ফর কাস্টমার, তিনি কিন্তু সার্চিং করছেন, তার কাস্টমার খুঁজে বেড়াচ্ছেন। হোয়াট এনহ্যান্স দ্য পাওয়ার অফ দ্য অ্যাস্ট্রোলজার আইস, কোন জিনিসটা এনহ্যান্সমেন্ট হচ্ছে বৃদ্ধি করে দেওয়া কোনো কিছু, তো বা বাড়িয়ে দেওয়া, তাহলে এখানে এই যে ওনার যে আয়ের যে ক্ষমতা, চোখের যে ক্ষমতা, সেটা কোন জিনিসটা বাড়িয়ে দিচ্ছিল, তো অবশ্যই খেয়াল রাখতে হবে পজিশান বিটুইন দ্য পয়েন্টেড ফরহেড অ্যান্ড হোয়েস্কার, অর্থাৎ ওনার যে মানে অঙ্কিত যে কপাল, সেই কপালে এবং তার যে নাড়িগোপ ছিল, তার যে অবস্থান তার মাঝেই ছিল তার চোখ দুটো। আমরা টেক্সট পড়ানোর সময় ডিটেলসে বলেছি, অবশ্যই টেক্সটটা একটু দেখে নেবে ক্লাসটা, টেক্সট লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমাদের সুবিধা অর্থে। দ্য কালার্স অফ দ্য টার্বান অ্যারাউন্ড হিজ হেড, যে কালারটা কেমন ছিল, অবশ্যই স্যাফরন কালার ছিল। নেক্সট, তার যে পাখিটা ছিল, পাখির কালারটা, দিস কালার স্কিম নেভার ফেল্ড, এখানে কোন কালারটা বলা হচ্ছে, তো অবশ্যই খেয়াল রাখবে, সেম কোশ্চেন, সেই পাখির কালারটা স্যাফরন কালারকে বোঝানো হচ্ছে। পিপল ওয়ার অ্যাট্রাক্ট টু দ্য অ্যাস্ট্রোলজার অ্যাজ, এবং যে সমস্ত মানুষগুলো অর্থাৎ কাস্টমারগুলো তার প্রতি আকৃষ্ট হচ্ছিল কেমন বা কার মতো, বি অর্থাৎ মৌমাছির মতো, মৌমাছি যেভাবে ফুলের প্রতি আকৃষ্ট হয় ঠিক সেরকমভাবে। অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউস অফ, অ্যাস্ট্রোলজার কোন গাছের ডালে, মানে কোন গাছের নিচে বসতেন অ্যাকচুয়ালি, তো ট্যামারিন ট্রি, তেঁতুল গাছের নিচে তিনি বসতেন। দ্য রোড হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট রান থ্রু, তাহলে যে রোডটা অ্যাস্ট্রোলজার যেখানে বসতেন সেই জায়গাটা কোথাতে চলে গেছে, টাউন হল পার্ক, সেখানে জায়গাটার নাম অবশ্যই খেয়াল রাখতে হবে। দ্য রোড হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট ওয়াচ, এবং যে রোডটায় তিনি বসতেন সেই রোডটা কিন্তু খুবই যে চওড়া ছিল তাই না, এটা সংকীর্ণ একটা রোড ছিল, ন্যারো রোড ছিল। ওকে, নেক্সট 28 নম্বর কোশ্চেন, হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, তাহলে এখানে দেখো বিভিন্ন রকম তো কাস্টমার বা কাস্টমারদের আদান প্রদান সেখানে ঘটছে, বা বিভিন্ন রকম সেলাররা সেখানে রয়েছে, আমি আগের বলেছিলাম বারবার ধরে, তাহলে সেই সমস্ত সেলারদের মধ্যে বিভিন্ন রকম, আমরা যখন টেক্সটটা এক্সপ্লেন করছিলাম আমি খুব সুন্দর করে কিন্তু তোমাদের এক্সপ্লেনটা করে দিয়েছিলাম, তো যারা দেখোনি একবার অবশ্যই তোমার টেক্সটটা কিন্তু দেখে আসো, কারণ এমসিকিউ তোমরা প্র্যাকটিস করবে ঠিকই, বা টেক্সট না করে এমসিকিউ শুধু মুখস্থ করলে কিন্তু তোমরা কিন্তু সেই বেনিফিটেড পাবে না, বা সেই বেনিফিটেড হবে না।
তো অবশ্যই সেই কারণে বলবো তোমরা অবশ্যই টেক্সটটাকে ভালো করে পড়ো। টেক্সট ছাড়া কিন্তু কোনো কিছু হবে না, টেক্সটটাই কিন্তু টোটাল ডিপেন্ডেন্ট করবে ওয়ানিজের উপরে। তো এই যেখানে যে সমস্ত স্লারগুলো রয়েছে, তাহলে এখানে সারা দিন যে সকলের যে দৃষ্টি আকর্ষণ করছে বা সেখানে একটা হৈ হুল্লোড় পরিস্থিতি তৈরি করছে, সেটা কে? অকশন অফ চিপ ক্লথ, অর্থাৎ একজন ব্যক্তি যিনি অকশন করে করে চিপ ক্লথ বিক্রি করছিলেন। ঠিক আছে, আর এটা কী জিনিস সেটা আমরা ডিটেলসে বলেছি। আর বাকি যেগুলো রয়েছে সকলেই সেখানে ছিলেন, কিন্তু সারাদিন ধরে হইহুল্লোড় করছেন ওই অ্যান অকশনার অফ চিপ ক্লথ। নেক্সট টু দ্য অ্যাস্ট্রোলজার কেম আ ভেন্ডার। তাহলে এবার অ্যাস্ট্রোলজারের পর একটা ভেন্ডার ছিল, বিক্রেতা। তিনি কি বিক্রেতা ছিলেন? ফ্রাইড গ্রাউন্ড নাটস, অর্থাৎ যে ভাজা বাদাম বিক্রি করতেন, বাদাম, সেটা এখানে বলা হচ্ছে। হোয়াট ফ্যান্সি নেম ডাজ দ্য ভেন্ডার গিভ হিজ গ্রাউন্ড নাটস, অর্থাৎ এই সেই ভেন্ডারটি যে ফ্যান্সি মধ্যে সুন্দর সুন্দর নাম দিতেন এভরিডে, তিনি তার নাম চেঞ্জ করতেন দোকানের নাম, অর্থাৎ অ্যাকচুয়ালি কাস্টমার আকৃষ্ট করার জন্য সকলেই ওখানে যারা আছে সকলেই কিন্তু বিভিন্ন বিভিন্ন পন্থা অবলম্বন করছে নিজের বিজনেসটাকে কন্টিনিউ করার জন্য। তো এখানে বোম্বে আইসক্রিমস অ্যান্ড ডেলি আলমন্ড অ্যান্ড এর পাশাপাশি রাজা ডেলিকাসি, তো অল অফ দিস, অর্থাৎ এখানে সবকটার নামই কিন্তু তিনি দিয়েছিলেন, আমরা দেখেছি টেক্সে। ফ্রম হোম আ কনসিডারেবল পোর্শন অফ দ্য ক্রাউড ডেল্ট বিফোর দ্য অ্যাস্ট্রোলজার। ফ্রম হোম, কার কাছ থেকে? একটা যেটা বেশিরভাগ যে সমস্ত যে ভিড়টা আর কি, যে ভিড়টা জমেছে, তো সেটা কার কাছ থেকে এসে তার কাছে জমায়েত হচ্ছে। তো অবশ্যই খেয়াল রাখতে হবে, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে ভিড়টা ওই গ্রাউন্ড নাটের কাছে আসছে, দেখার জন্য বিভিন্ন রকম নাম দিচ্ছে, তার সেই সমস্ত কাস্টমাররাই কিন্তু আবার এনার কাছে এসে ভিড় জমাচ্ছে। তারপরে অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট। এবার ওনার তো এবার এখানে বারবার দিয়ে বলেছি সবার কিন্তু ভিন্ন ভিন্ন লাইট, কারো নিজস্ব লাইট আছে, কারো নিজস্ব লাইট নেই, কিন্তু এই সবার মাঝে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে অ্যাস্ট্রোলজার আছেন ওনার বিজনেস উনি কিন্তু কন্টিনিউ করছেন, নিজস্ব আলো তো নেই, খুবই চালাক ব্যক্তিত্ব। তো উনি যে গ্রাউন্ড নাট বিক্রেতা আছেন ওনার যে ফ্ল্যাট সেটা দিয়ে কিন্তু উনি ওনার বিজনেস কন্টিনিউ করছেন। নেক্সট কোশ্চেন, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার স্যাট হ্যাড অ্যান এনচ্যান্টেড vibe because it did not have the benefit of municipal lighting. দেখো এই যে জায়গাটা ওনারা বিজনেস কন্টিনিউ করছেন, এই জায়গাটা আরও বেশি আকর্ষণীয় করে তুলছে কাস্টমারদের কাছে বা সকলের কাছেই। তার কারণটা হচ্ছে এখানে কোনো মিউনিসিপ্যালিটি কর্পোরেশন যে লাইটের ব্যবস্থা থাকে সেটা ছিল না, অর্থাৎ সেই কারণেই কিন্তু এরা বিভিন্ন দিক থেকে লাইট আসছিল, তার ফলে এরকম হচ্ছিল। তো সেই কারণে এর দেখে হয়ে যাবে সঠিক অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দিস সুইটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। দিস বলতে কী রেফার করা হচ্ছে? তাহলে দিস বলতে এখানে কিন্তু সেই যে লাইটের যে ব্যাপারটা, অর্থাৎ ক্রিস ক্লোজ অফ লাইট রে অ্যান্ড মুভিং শ্যাডো, সেই যে লাইটটা একবার এদিক ওদিক থেকে ক্রসিংভাবে আসছে, তার ফলে কিন্তু সেইটাই কিন্তু আরও বেশি করে অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে প্রযোজ্য হয়ে উঠেছে বা অ্যাস্ট্রোলজারের ক্ষেত্রে পারফেক্ট বা সুইটেবল হয়ে উঠেছে। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাট, এবং এই যে যিনি অ্যাস্ট্রোলজার আছেন ওনার যে ভীষণ যে অ্যাস্ট্রোনমি সম্পর্কে বা অ্যাস্ট্রোলজি সম্পর্কে জ্ঞান আছে তেমন কিন্তু নয়, কারণ অপশান দেখো, ভাস্ট নলেজ অফ অ্যাস্ট্রোলজি বিশাল জ্ঞান রয়েছে, একদমই নয়। ঠিক আছে, তারপরে বিয়ের দাগে নো নলেজ অফ অ্যাস্ট্রোলজি কোনো ধারণাই নেই। নলেজ অফ বোথ অ্যাস্ট্রোলজি এবং অ্যাস্ট্রোনমি সম্পর্কে দুটো সম্পর্কে ধারণা আছে। ভাস্ট নলেজ অন অ্যাস্ট্রোনমি, ওনার কিন্তু কোনো কিছুতেই ধারণা নেই। সো সঠিক আনসার হবে কিন্তু বিয়ের দাগ, নো নলেজ অফ অ্যাস্ট্রোলজি। নেক্সট, দ্য প্লেস হোয়ার দ্য অ্যাস্ট্রোলজার সেট ওয়াজ লাইট আপ। এবার যেখানে তিনি বসছেন ব্যবসা করার জন্য, অ্যাস্ট্রোলজার ওনার যে বিজনেস কন্টিনিউ করার জন্য, সেখানে জায়গাটা আলোকিত হচ্ছে কাদের লাইটে? সব লাইট, অর্থাৎ বিভিন্ন যে সমস্ত বিক্রেতা আছেন ভিন্ন ভিন্ন লাইট নিয়ে আসছেন, নিজস্ব লাইট, সেই লাইটে। দ্য অ্যাস্ট্রোলজার ম্যানেজ হিজ বিজনেস, এবং উনি নিজের বিজনেসটাকে কন্টিনিউ করছেন কার দ্বারা? উইথআউট লাইট অফ হিজ ওন, যেহেতু অপশানের ফ্ল্যার নেই গ্র্যান্ড নাট, তো সেই কারণে আমরা এটা নেব। নেক্সট কি আসছে? দ্য অ্যাস্ট্রোলজার প্লেসড and astonished everyone by his study, practice, set gaze work and all of this. এই সব সঠিক আনসার, সব অল অফ দিস কিসের দ্বারা সে সমস্ত কাস্টমারদেরকে মুগ্ধ করতো আর কি। অ্যাকচুয়ালি হি হ্যাড লেফট হিজ ভিলেজ, সে তার গ্রামকে ত্যাগ করে চলে এসেছিলেন। কেন? বিকজ হিজ প্যারেন্ট disowned him, because he got a job in the town without any previous thought or plan টু সিক নিউ বিজনেস। তো এখানে সঠিক আনসার তোমাদের কোনটা হয়ে যাবে? উইথআউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, কোনো পরিকল্পনা ছাড়াই কিন্তু সে সেখান থেকে চলে এসেছিলেন। হোয়াট ওয়াজ দ্য প্রফেশন অফ অ্যাস্ট্রোলজার ফাদার, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ফর ফাদার যারা আছেন, পূর্বসূরি ছিলেন, ওনাদের যারা পূর্বপুরুষ ছিলেন, ওনারা
কোন প্রফেশনের সাথে যুক্ত? তো অবশ্যই মনে রাখবে ওনারা সব চাষি ছিলেন, ফার্মার ছিলেন। হি লেফট হিজ ভিলেজ অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট বিহাইন্ড আ কাপল অফ 100 মাইলস। অর্থাৎ সে যতক্ষণ থামেনি যতক্ষণ না কাপল অফ 100 মাইল অতিক্রান্ত করে গ্রাম ছেড়ে চলে আসেন। বিফোর লিভিং হোম অ্যান্ড অ্যাস্ট্রোলজার হ্যাড told everyone, inform his parent and wife, inform his friend only, not to anyone. অর্থাৎ যখন তিনি বাড়ি ত্যাগ করে আসছেন তিনি কাকে কাকে ইনফর্ম করছেন বা জানাচ্ছেন, কাউকেই বলছেন না, নট টোল্ড এনিওয়ান, কাউকেই কিন্তু কোনো কিছু না জানিয়ে তুমি চলে আসছেন, উইথাউট ইনফর্ম এনিওয়ান। সো ডি দ্যাট ইজ আ কারেক্ট আনসার। ইউ ক্যান নট গেট আউট অফ ইট নাও, হিয়ার দ্য স্পিকার ইজ দ্য অ্যাস্ট্রোলজার, দ্য স্ট্রেঞ্জার, দ্য অকশন অফ চিপ ক্লোথ, দ্য যুক্ত এবার। তাহলে ইউ ক্যান নট গেট আউট ইট নাও, এখানে তুমি এখন এর থেকে আর বেরোতে পারবে না। সো অবশ্যই সঠিক আনসার হয়ে যাবে কিন্তু স্ট্রেঞ্জার। লাস্টের দিকে এটা আগে চলে এসছে বাই মিস্টেক, মোস্ট প্রবলি কোশ্চেন শেষ হচ্ছে, নিউ সিলেবাস আগে পরে করে ফেলেছে। ওকে যাও। দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড ওয়ার্কিং অ্যানালাইসিস, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড ট্রাভেলস, ম্যানকাইন্ড হ্যাপিনেস, ম্যানকাইন্ড পাস্ট লাইফ, ম্যানকাইন্ড ফিউচার। তাহলে উনি কোন জিনিসটা নিয়ে অ্যানালাইজ করেছেন, কোন জিনিসটা নিয়ে উনি চর্চা করেছেন? তো অবশ্যই হয়ে যাবে এখানে সঠিক আনসার ম্যানকাইন্ড ট্রাভেলস, অর্থাৎ এর দেখা হয়ে যাবে সঠিক আনসার। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার হ্যাড আ ওয়ার্কিং অ্যানালাইসিস অফ ম্যানকাইন্ড। এবার দেখো সব অপশান দিয়েছে, ম্যারেজ, ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ অ্যান্ড মানি। সো সঠিক আনসার হয়ে যাবে ডি এর দাগ, অল অফ দিস। নেক্সট, হিজ perception in astrology was sharpened by reading star, long practice, studying chart, reading books. তাহলে এই যে ওনার যে পারফেকশান তৈরি হয়েছে সেটা, এই যে পারসেপশান যেটা তৈরি হয়েছে, পারফেকশন নয়, পারসেপশান, তা ওনার এই পারসেপশানটা তৈরি হয়েছে কি করে তৈরি হয়েছে? উনি কিন্তু প্রচুর প্র্যাকটিস করেছেন, লং প্র্যাকটিস, দীর্ঘ সময় প্র্যাকটিস করেছেন, চর্চা করেছেন বিষয়টিকে নিয়ে, তার ফলে কিন্তু। When did the astrologer understand what was wrong? কখন অ্যাস্ট্রোলজার বুঝতে পারেন যে জিনিসটা ভুল? উইথিন 10 মিনিট, উইথিন 5 মিনিট। তাহলে এখানে আমাদের দেখো তারপরে কী হয়েছে, উইথিন 15 মিনিট। তো অবশ্যই সে কিন্তু সামনে যখন বসতেন, প্রথম কথা হচ্ছে উনি কিন্তু মুখ খুলতেন না, একদম অ্যাটলিস্ট 10 মিনিট উনি কিন্তু কোনো কিছু বলতেন না, চুপচাপ বসে থাকতেন। কিন্তু তারপরে উইথিন 5 মিনিট উনি কিন্তু বুঝে যেতেন কী সমস্যা রয়েছে। হাউ মাচ দ্য অ্যাস্ট্রোলজার চার্জ হিজ ফর হিজ সার্ভিস, তার সার্ভিস জন্য কত টাকা চার্জ করতেন? 3 পাইস পার কোশ্চেন। তো সঠিক আনসার এখানে হয়ে যাচ্ছে 3 পাইস, ডি এর দাগ ইজ দ্য কারেক্ট আনসার। 3 পাইস, পাইসটা কি আমরা টেক্সট পড়ার সময় বলেছি। হোয়েন ডিড দ্য অ্যাস্ট্রোলজার ওপেন হিজ মাউথ আফটার দ্য আদার হ্যাড স্পোকেন ফর। হোয়েন, তার কখন, আমি যেটা বললাম অ্যাটলিস্ট 10 মিনিট, 10 মিনিট ধরে কিন্তু অন্ততপক্ষে তিনি 10 মিনিট ধরে কিন্তু অন্যের কথোপকথন শুনতেন, কি বলতে যাচ্ছেন শুনতেন, তারপরে কিন্তু উত্তর দিতেন, তার আগে কিন্তু নয়। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার্স often began his work by gazing at their palm, studying their face, analyzing their birth chart, asking some question. তো দ্য অ্যাস্ট্রোলজার often began his work, তাহলে যখন সে তার কাজ শুরু করত, কোনো কিছু বলতে যেত, তখন কিন্তু সে তার এক দৃষ্টিতে তার তালুর দিকে তাকিয়ে থাকতো, গেজিং অ্যাট দেয়ার পাম্প। কাস্টমার্স ওয়ার ডিসপোজ টু এগ্রি উইথ দ্য অ্যাস্ট্রোলজার, কতজন এই তার মতের সঙ্গে সহমত পোষণ করতেন? কিছু কিছু কথা, সে 3টে কথা পড়ানোর সময় তো বলেছিলাম, 3টে কথা তিনি সকলকেই বলতেন। তার ফলে যে 9 জন 10 জন 9 আউট অফ 10 কিন্তু তারা এগ্রি করতেন। হোয়াট টেকনিক ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু এন্ডিওর হিমসেলফ টু হিজ কাস্টমার? হোয়াট টেকনিক ডাজ দ্য অ্যাস্ট্রোলজার ইউজ টু এন্ডিওর হিমসেলফ টু হিজ কাস্টমার? কোন জিনিসটা তিনি তার যে কাস্টমারদের প্রতি তিনি প্রয়োগ করতেন? অ্যাকচুয়ালি প্রেসিং দেয়ার এফোর্ট, মেকিং প্রেডিকশন, অফারিং ডিসকাউন্ট, শোয়িং ট্রিক। তো অবশ্যই তিনি কিন্তু তার যে এফোর্ট সেটাকে প্রশংসা করতেন, যার ফলে সকলেই খুশি হতেন। টেক্সট পড়ানোর সময় বলেছি ইউটিউবে ফার্স্ট ক্লাস আমি প্রোভাইড করেছি, বাট আনফর্চুনেটলি আমাদের চ্যানেল ছোট, তার ফলে কিন্তু রিচ বেশি নয়, তার ফলে ভিউ ও কম। বাট যতজনের কাছে গেছে আশা করি তারা বেটার হেল্প পাবে।
বা যারা এখন ক্লাসটা দেখছো তারা সকলে হয়তো সে ক্লাসটা দেখে এসেছো। অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজি এনি woman in the family who was not well disposed to them refers their parents, distant relative, their children. তো অবশ্যই এখানে যে ওম্যানের কথা উল্লেখ করা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্যান্ট রিলেটিভের কথা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট অ্যাকর্ডিং টু দ্য অ্যাস্ট্রোলজার ইজ কজিং মোস্ট অফ দ্য ট্রাভেল অফ হিস কাস্টমার? ব্যাড লাক, ল্যাক অফ মানি, প্ল্যানেটারি পজিশন অ্যান্ড ল্যাক অফ এফর্ট। তো অবশ্যই সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে প্ল্যানেটারি পজিশন, সি এর দিকে যে কারেক্ট অ্যান্সার। তার কাস্টমারদের বেশিরভাগ যে সমস্যার কারণটা কি, বেশিরভাগ সমস্যার যে কারণ সেটা এখানে বলা হচ্ছে কী কারণে হচ্ছে। ফর নেক্সট কোয়েশ্চেন, ফর ইভেন দ্য মেলেস্ট of us loves to think that he has a beautiful heart, beautiful exterior and forbidding exterior and forbidding nature। তো অবশ্যই হয়ে যাবে সঠিক আনসার, সি এর দাগ হয়ে যাবে সঠিক আনসার। তারপরে দ্য নার্স ভেন্ডার ব্লো আউট হিস প্লেয়ার অ্যান্ড রোজ, তারপরে সেই তার প্লেয়ারটা নিয়ে অফ করে দিচ্ছে ফোঁ দিয়ে, এবং তারপরে সে চলে যাচ্ছে। কোথায় যাবার জন্য যাচ্ছে? অবশ্যই সে তার যে বাড়ি, তার ফ্লেয়ার নিভিয়ে দিয়ে সে তার বাড়ির পথে রওনা দেবে। যখনই সে বাড়ির পথে রওনা দিচ্ছে তখনই কিন্তু আমাদের যিনি অ্যাস্ট্রোলজার আছেন গল্পের হিরো, ওনারও কিন্তু বিজনেস সেই সময় কিন্তু শেষ হতে চলেছে, কারণ উনি তো নিজের আলো নেই। নেক্সট, হোয়াট সিগনালস দ্য অ্যাস্ট্রোলজার্স টু বান্ডেল অফ হিজ ইকুইপমেন্ট? কোন জিনিসটা, কোন সিগন্যালটা তারা দিচ্ছে সংকেতের মাধ্যমে ওনার সব জিনিসপত্র গুছিয়ে নেবে যখন সময়টা হয়েছে। মিউনিসিপাল লাইট ওয়ার সুইচ অফ, সানসেট, নার্ড ভেন্ডার ব্লোয়িং আউট হিজ প্লেয়ার, যখন নার্ড ভেন্ডার তার সেই জিনিসটাকে গুছিয়ে নিচ্ছে লাইট অফ করে দিয়ে বা ফ্লেয়ার নিভিয়ে দিয়ে। হোয়াট টাইপ অফ লাইট রিমেইন দেয়ার হোয়েন দ্য নার্স ভেন্ডার লেফট, যখন সেখানে চলে যাচ্ছে কোন আলোটা সেখানে থাকছে? স্পট যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রিন। লিটিল অফ গ্রিন লাইট টাচ, কোথায় টাচ করছে? অ্যাস্ট্রোলজারের সামনে যে গ্রাউন্ড রয়েছে, গ্রাউন্ড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার, সেখানে। নেক্সট কোয়েশ্চেন, হোয়েন দ্য গ্রিন সেপ্ট অফ দ্য লাইটস ওয়াজ ব্লটেড আউট, সেই সময় দ্য অ্যাস্ট্রোলজার, সেই সময় অ্যাস্ট্রোলজার কী করে? যখন সেই গ্রিন স্পট লাইটটা সেটা যা আসছিল, ফ্লেয়ার নিজে চলা পড়ে, তখন সে কী করেন? উনি ওনার যে সমস্ত ইকুইপমেন্ট আছে সেগুলো পিক আপ করতে শুরু করেন, আস্তে আস্তে গোছানো শুরু করে দেন। তারপরে দ্য অ্যাস্ট্রোলজার লুক আপ অ্যান্ড স আ ম্যান, অ্যাস্ট্রোলজার দেখেন এবং মাথা উঁচু করেন এবং দেখতে পান, স আ ম্যান, একটি মানুষ দেখতে পান, কামিং টুয়ার্ড হিম অ্যান্ড লুকিং অ্যাট হিম, শাউটিং অ্যাট দ্য রোড, স্ট্যান্ডিং বিফোর হিম। তিনি দেখতে পাচ্ছেন একটা মানুষ বা একটা অচেনা একজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন স্ট্যান্ডিং বিফোর হিম, তার সামনে। দ্য অ্যাস্ট্রোলজার সেন্সড দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম অ্যাজ আ ক্লায়েন্ট, তিনি ভাবছেন ওনার কোনো ক্লায়েন্ট এসছে ওনার সামনে, ওনার কোনো কাস্টমার এসছে ওনার কাছে। হাউ ডাজ দ্য অ্যাস্ট্রোলজার রিয়াক্ট হোয়েন হি সিজ দ্য ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, কীভাবে কেমনভাবে বা কীভাবে বা কেমনভাবে অ্যাস্ট্রোলজার প্রতিক্রিয়া করছেন যখন তিনি দেখতে পাচ্ছেন ওনার সামনে একজন অচেনা ব্যক্তি দাঁড়িয়ে রয়েছেন? তখন উনি ওনাকে হি আক্স, অপশনগুলো দেখে নিই, হি আক্স ফর হিজ ফিস, হি অফার হিম আ সিট, হি রান অ্যাওয়ে, হি অ্যাভয়েড হিম। তো অবশ্যই এখানে সঠিক আনসার হচ্ছে তিনি ওনাকে কিন্তু অফার করছে বসার জন্য। তো আজকের ফার্স্ট পার্টে এটাই থাক, পার্ট 1 আমি এটা কভার করে দিচ্ছি, এখনও কোশ্চেন রয়েছে সেট করে রেখে দিয়েছি আমি, সব আনসার আমি তোমাদের প্রোভাইড করে দেবো। তো 2 বা 3টে পার্টে আমি টোটাল যে এমসিকিউ রয়েছে, ফুল লাইন বাই লাইন ধরে এমসিকিউ রয়েছে, আশা করি এগুলো করে গেলে তোমরা বেনিফিট পাবে অবশ্যই, এবং সেই কারণে বলবো অবশ্যই প্রচুর পরিমাণে বন্ধুর মধ্যে শেয়ার করো যাতে সকলে ভিডিওটা দেখে হেল্প পেতে পারে। তো যা সম্পূর্ণটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। সো অবশ্যই বন্ধুর মধ্যে শেয়ার করো, ফার্স্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে কিন্তু ভুলবে না। সো এই ধরনের অথেন্টিক ক্লাস পেতে গেলে অবশ্যই নোটিফিকেশন বাটন অন করে রাখবে সবার আগে কিন্তু নোটিফিকেশন পাওয়ার জন্য। সো আজকে ক্লাস এন্ড করছি, ভালো থেকো, বাই।